সবথেকে ভালো লাগছে যে মাঠে আসতে পারছি। টিম ডিরেক্টর আসলে মজা করে বলছিল যে সময় আছে, এখনো চাইলে ম্যাচটা খেলতে পারেন। চেষ্টা করব যেখানে শেষ করছি ওইখান থেকেই শুরু করার। রংপুর রাইডার্স তো বটেই, বাংলাদেশের সমর্থকদের জন্য স্বস্তির খবর যে সৌম্য সরকার রংপুরের ডেরায় ফিরেছেন এবং ব্যাটিং প্র্যাকটিসটাও শুরু করেছেন। সৌম্য, অনেকদিন পরে আসলে ইনজুরি ফিরেতে এসে ব্যাটিংটা শুরু করলেন, ব্যাটিংটা কতখানি এনজয় করলেন, রিদমটা কতখানি আছে বলে মনে হলো? না, সবথেকে ভালো লাগছে যে মাঠে আসতে পারছি। সো মাঠে এসে প্র্যাকটিস করছি, এটা খুবই ভালো। আর তার থেকেও আজকে সেকেন্ড থার্ড ডে ব্যাটিং করলাম, যে ভালো লাগছে, আস্তে আস্তে ইমপ্রুভের দিকেই যাচ্ছে। তো সবসময় ভালো লাগে যে যেহেতু আমরা প্লেয়ার, মাঠে থাকতে, মাঠের কাজ করতে ভালো লাগে সবসময়। নেটে বেশ বড় বড় শট খেলছিল, তখন আপনার টিম ডিরেক্টর আসলে মজা করে বলছিল যে সময় আছে, এখনও চাইলে ম্যাচটা খেলতে পারেন। মানে সেই ছন্দটা আপনিও ফিল করছেন কিনা যে খুব দ্রুত হয়তো বা ম্যাচ খেলতে পারবেন? না, চেষ্টা তো করছি, কিন্তু এটাতে জোরাজুরি করতে গেলে আবার হয়তো বা হিতে বিপরীত হতে পারে। আমি ব্যাটিং করছি কিন্তু এখনও ফিল্ডিংয়ের ওইভাবে কোনো কিছুই করা হয় নাই। সো আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রসেস আছে প্রসেসের মধ্যে দিয়েই ফিজিওদের সাথে কথা বলতে হবে, ডক্টরদের সাথে কথা বলতে হবে। সো ওনারা ভালো বলতে পারবে। আমি আমার ফিডব্যাকটা শেষ করে আমি ফিজিওকে বলছি, সো উনি আবার একটা এক্সট্রা কাজ দিয়েছেন। সো এরকমভাবেই আছে, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য। এক্স্যাক্টলি, মানে কবে নাগাদ আশা করছেন যে কোয়ালিফায়ারে বা এবিপিএল এর ম্যাচগুলো খেলতে পারবেন কিনা? কারণ আপনার এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও আছে, ফলে ম্যাচ প্র্যাকটিসেরও একটা ব্যাপার আছে, ফলে কবে নাগাদ আশা করছেন? না, আমি চেষ্টা করছি, কিন্তু ওই যে বললাম যে শুধু যে আমি বললেই হবে না, ডক্টরেরও একটা ইয়ে আছে, মতামত আছে। এবং এইটা যে একেবারে পুরোপুরি না সারলেও বরঞ্চ আরও বেশি রিস্ক। যদি আমি তাড়াহুড়া করে নেমে যাই, আবার লাগলে তখন দেখা যাচ্ছে জিনিসটা 1 মাসের জায়গায় 2 মাস লেগে যেতে পারে। সো সব কিছু মিলিয়ে আমি, ডক্টর, রংপুর রাইডার্স সবাই মিলে আর কি কথা বলে ডিসিশনটা নেব। নিজের ফর্মটা নিয়ে একটু বলবেন কিনা, যে গ্লোবাল সুপার লিগে যেভাবে খেলছিলেন, এরপর বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন, সব মিলিয়ে আসলে দারুণ একটা ফর্মে আপনি আছেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সব মিলিয়ে প্ল্যানিংটা কীরকম বা নিজের উপর কতখানি আত্মবিশ্বাস এই মুহূর্তে আছে? অবশ্যই চেষ্টা করব যেখানে শেষ করছি ওইখান থেকেই শুরু করার। কিন্তু ডিফিকাল্ট, যেহেতু ইনজুরিতে ছিলাম, আবার প্র্যাকটিসের মাধ্যমেই। কিন্তু অবশ্যই চেষ্টা করব যে ফর্মে ছিলাম, যেখানে শেষ করেছি ওখান থেকে শুরু করার জন্য। ইনজুরিতে থাকলেও নিশ্চয়ই দলের খেলা দেখেছেন, দারুণ ফর্মে আছে দলটা, সবগুলো ম্যাচ জিতেছে এখন পর্যন্ত। কি হোপ করছেন এই বিপিএল এর রংপুর আসলে কতখানি যেতে পারে বলে মনে হয়? অবশ্যই অবশ্যই, সবাই, এটা আমরা অ্যাকচুয়ালি টিম হিসাবে সবাই ভালো খেলছে। এমন না যে একজনই ম্যাচ জিতাচ্ছে, রেগুলার এক একজন করে ম্যাচ, এটা টিমের জন্য খুবই ভালো দিক। সো আশা থাকবে যে সামনের একটা করে ম্যাচ যাওয়ার জন্য। আজকে যেমন 8 নম্বর ম্যাচ, চেষ্টা থাকবে এটাও জেতার জন্য। দেন এটা টিমের যে উইনিং এটা থাকবে প্রসেসটা, ওইটা নেক্সট ম্যাচের জন্য কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সৌম্য সরকার ছিলেন আমাদের সাথে, তাকে ছেড়ে দিতে হলো কারণ টিম মিটিংটা শুরু হয়ে গেছে এবং সেখানে তিনি যোগ দিবেন। টিমের সাথে তিনি যোগ দিয়েছেন, এটা রংপুর রাইডার্সের জন্যই আসলে অনেক বড় স্বস্তির ব্যাপার। যেটা শুরুতেই বলছিলাম যে এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় স্বস্তির ব্যাপার, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি আছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা তিনি খেলবেন। ফলে তিনি আসলে যত দ্রুত ম্যাচে ফিরতে পারবেন, মাঠে ফিরতে পারবেন, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট। তিনি যদি নিজের যে ফর্মে তিনি ছিলেন সেই ফর্মে আবার ফিরে আসতে পারেন, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটকেই হেল্প করবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।